মানুষের কাছে যত অ্যাভেলেবেল হয়ে যাবে, মানুষ তোমার ভ্যালু দেওয়া কমিয়ে দেবে। আর সকালটা শুরু হয়েছিল সুন্দর একটা ওয়েদার দিয়ে। আমি তখন দোকানে বসেছিলাম, আর অ্যানাউন্স করতে করতে এলো দেখি কম দামে সেই হারপিক, সেই রোজগার, যে জিনিসপত্রগুলো কম দাম, কিন্তু এর ভ্যালু সবাই দেয় না। তারপরে সময় ছিল, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম পুচকির কাছে। অনেক দিন পরে পুচকি ওর বাবার দোকানে এসেছিলো। তারপরে চলে এসেছিলাম ছাদে গাছগুলো দেখতে, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, গাছগুলোর তলায় জল জমছিল। ছাদে কিছুক্ষণ ক্যাদ মারতে মারতে নিচে চলে এসেছিলাম। নিচে আসার সাথে সাথে দেখি বৃষ্টি নেমে গেল। বর্ষার ওয়েদার, বোঝাই যায় না কখন বৃষ্টি কখন পরিষ্কার আকাশ, কিছুই বোঝা যায় না। তো আমি বসে বসে দেখছিলাম। তারপরে পুচকি সানটান করে হঠাৎ চলে এলো আমার কাছে, এসে আমার জুতো পরে বলছে এটা আমার জুতো। খুব মজাদার, ও অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি তোমাদেরকে দেখাই। আমাদের দুর্গাপুজোর মণ্ডপ শুরু হয়ে গেছে, তো কাজ চলছে। এখন দুপুরবেলা সবাই খেতে গেছে, সেই সুযোগে আমি একটু ওখানে গিয়ে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম কেমন কাজ হচ্ছে। আর ওয়েদারটা দেখছো, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। সুন্দর পরিষ্কার আকাশ, সবুজ খোলামেলা গাছপালা, সব কিছু। তারপরে বিকালবেলা চলে এসেছিলাম একটু ঘুরতে ফাঁকা জায়গায়, মানে বুঝতে পারছো রোজই কোথায় আসি। তো এখানে এসে দেখি আকাশটাও সুন্দর, মেঘ ভাসছে, সুন্দর, বেশ সিনটা দারুণ লাগছিল। সেখান থেকে কিছু ক্যাপচার করে নিলাম। তো চলো আজকের গল্পটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নতুন একটা গল্পে। আজকের জন্য টাটা।